চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড। আসলে এই ৮ নং ওয়ার্ডটি একেবারেই মেঘনার নদীর ৩০ সংলগ্ন হয়। এখানে মাদক সেবী এবং মাদক কারবারিদের আনাগোনা অনেকটাই বেশি। আমরা দেখতে পেয়েছি আজ এখানে জুমার নামাজের আদায়ের পর এখানে সকল মুসল্লি এবং মসজিদের ইমাম সহ সকলে সমবেত হয়েছেন। তারা প্রতিবাদ করছেন যাতে এই মাদক সেবীর যারা রয়েছেন তাদেরকে প্রতিহত করতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা এই প্রসঙ্গে আসলে কথা বলছি এখানকার স্থানীয়দের সাথে। ধন্যবাদ। আজকে আমরা এখানে জুমার নামাজের পর উপস্থিত হয়েছি। আমাদের এলাকার গণ্যমান্য এবং মুসলিম কেরাম সহ আমরা সব উপস্থিত হয়েছি। আমাদের এলাকার মধ্যে মাদকের ভয়াবহতা দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমরা ইসলাম মাদককে কখনোই সমর্থন করে না। মাদকের কারণে মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরাও চাচ্ছি যে মাদক থেকে আমরা নির্মূল হয়ে আমরা সমাজ সুন্দরভাবে গঠন করতে পারি, চলতে পারি এবং ইসলাম যেভাবে আমাদেরকে বলেছে সেভাবে যেন আমরা চলতে পারি, এইটুকু আমাদের আশা। আসসালামু আলাইকুম। এখানে ৮ নং ওয়ার্ড, এটা নদীর পার। এখানে আমাদের এলাকার লোকও না, এলাকার বাইরে থেকে লোক আসে। তো ওরা এখানে থেকে এলাকার বাইরে থেকে লোক আসে, মোটরসাইকেল দিয়ে আসে, সিএনজি দিয়ে আসে, অটো দিয়ে আসে, আইসা নদীর পার আড্ডা মারে। এখনও যদি এলাকার মানুষ যদি বলতে চায় যে এখানে আড্ডা মারো কেন, ওরা আবার বলে যে হ্যাঁ এলাকার মানুষ ভালো না, এমনি নদীর পাড়ে আসা তো এটা মানা নাই। আসে মনে করেন সন্ধ্যার পরে আসে এই গাঁজা খায়, বাবা খায়, অনেক লোকে দেখলে ডাক দিলে ওই হাঙ্গামা করে, গ্যাঞ্জাম করে। আসলে তো এটা তো ভদ্র সমাজ না। এইটাই আমরা মিডিয়ার আজকে জুম্মার পরে এখানে এটা মানববন্ধন হয়েছে। আমরা আশা করি এই মিডিয়ার কারণে যে এটা দেখুক, প্রশাসন দেখুক, সরকার দেখুক। এখানে নদীর পাড়ে অনেক বাচ্চারা আসে, বড় বড় বাচ্চারা মোটরসাইকেল দিয়ে আসে, ঘুরতে আসে, লাফাঙ্গাগিরি করে, আড্ডা মারে। এটা যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এলাকার পক্ষ থেকে। আসলে যেমনটা জানাচ্ছিলেন এখানকার স্থানীয় বাসিন্দারা, এই মেঘনা নদীর তীরকে ঘিরে আসলে মাদক সেবীদের আনাগোনা অনেকটা বেশি। এখানে বিভিন্ন অঞ্চল থেকে আসে মাদক সেবীরা এখানে নদীর পাড়ে আসলে তারা বিশ্রাম নেওয়ার কথা বলে তারা আসলে এখানে মাদক সেবন করে এবং এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা প্রতিবাদ করলেও তারা আসলে তাদেরকে প্রতিহত করেন। আমরা তেমনটাই জানতে পেরেছি। মাদক মানে অভিশাপ। মাদকে যে এলাকায় ঢুকছে ওই এলাকাটাই একবার অভিশাপিত এলাকা হয়ে গেছে। আমরা চাই আমাদের ৮ নং ওয়ার্ড মাদক মুক্ত থাকুক। ইদানিং দেখা যাচ্ছে নদীর পাড়ে কিছু ছেলে ফেলে এসে আড্ডা দেয় এবং মাদক সেবন করে। এটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আমরা প্রশাসনের সাহায্য চাই যে এই সমস্ত অবৈধ কাজ তারা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করবে। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আজকে আমরা যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি বা হয়েছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ৮ নং ওয়ার্ডে আজকে অনেক দিন যাবৎ, কয়েক বছর যাবৎ আমাদের অত্র এলাকায় এবং আমারটা ৮ নং ওয়ার্ডের কিছু ছেলেপেলে সহ বহিরাগত কিছু লোক এনে এই জায়গায় মাদক ব্যবসা এবং মাদকের সাথে জড়িত হয়ে আমাদের এই সমাজটাকে নোংরা করতেছে। তাই আমি এই ৮ নং ওয়ার্ড তথা আমাদের ভাই বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমাদের যে প্রশাসন আছে, থানা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের চাঁদপুরের ডিসি মহোদয়, এমপি মহোদয় এবং আমাদের এসপি মহোদয় এবং আমাদের হাইমচরের যে সকল নেতৃবৃন্দ আছে, আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা অতি দ্রুত আইনিভাবে ব্যবস্থা নিয়ে আমাদের এগুলা সমাধান করেন। আমরা চাই আমাদের এলাকাটা একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলুক। আমরা এইভাবে শান্তিতে বসবাস করতে চাই। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমরা একত্রিতভাবে আমাদের এলাকার সকল মানুষ মিলে প্রত্যেকে আমরা প্রতিহত করতে কোনো দ্বিধাবোধ করবো না। আমরা আর কোনো এরকম ইয়াবাখোর বাবাখোর যা মাদকাসক্ত হয়ে থাকে, আমাদের এই মাদকাসক্তের কারণে আমাদের কয়েকদিন আগে চকিদার বাড়ি থেকে ভোর রাতটা একটি ছাগল চুরি হয়েছে। আমাদের এলাকার চুরি চামারি যারা করে এরা কিন্তু এই মাদকের সাথে জড়িত। তাই আমি প্রশাসনকে বলবো আপনারা আইনিভাবে ব্যবস্থা নেন এবং আমি আমাদের এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। চাঁদপুরে উনি খুব আন্তরিকতার সহিত মাদক এবং বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে লেগেছেন এবং তাদেরকে সংযত করতেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন আমাদের প্রবাসী যারা আছে তাদের সাথে আলোচনা হয়েছে। এমপি মহোদয় বলছে আমাদের হাইমচর থেকে এই মাদককে জিরো টলারেন্সে নেমে আনবে। আমরা সেই জন্য এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং কঠোর হস্তে দমন করার জন্য আবেদন করছি। আসলে আমরা যেমনটা দেখছিলাম ২০ নং উত্তর চরমাঙ্গা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের একেবারেই মাঠ প্রাঙ্গণে কয়েক শত
মানুষ আজকে সমবেত হয়েছেন এলাকাবাসী, তারা আসলে জুমার নামাজ শেষে তারা এখানে মানববন্ধন করছেন। তারা বলছেন যে যারা মাদক কারবারি রয়েছেন তারা এখানে মাদক সেবন করছেন। এলাকার কিছু ছেলেপেলের সহযোগিতা আসলে বিভিন্ন অঞ্চল থেকে তারা আসছেন। আমরা এমনটাই দেখছিলাম যে আসলে চাঁদপুরের যে হাইমচর উপজেলার চরভাঙ্গা যেই এই ৮ নং ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ড থেকে আসলে সকলেই সমবেতভাবে এই তীব্র প্রতিবাদ করছেন। আমরা সম্মানিত এলাকাবাসী, আমার ৮ নং ওয়ার্ড তথা চরভাঙ্গার এলাকাবাসী যারা রয়েছেন, এই মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি আমাদের এই এলাকায় মাদক নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। আমরা তাদেরকে চিনি এবং জানি তারা কোন পরিবারের সন্তান এবং কোন জায়গায় তারা বসবাস করে। তো আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাচ্ছি না, আইন আইনের কাজ করবে। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আমাদের এই চরভাঙ্গা গ্রামটি আমরা সম্পূর্ণ মাদক মুক্ত দেখতে চাই। এই চরভাঙ্গা গ্রামটি ৮ নং ওয়ার্ডটি মাদক মুক্ত করতে গিয়ে যা করার প্রয়োজন আমরা সম্মিলিতভাবে এই চরভাঙ্গার এলাকাবাসী যারা রয়েছেন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে আমরা সেই কাজটি করব। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মাদক বিরোধী মাদক যারা কারবার করে, মাদক যারা সেবন করে, যারা এর সাথে জড়িত রয়েছে, আমরা সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা আগামী ১ মাসের মধ্যে এই পুরো ৮ নং ওয়ার্ড প্লাস চরভাঙ্গা এই গ্রামটা আমরা যেন মাদক মুক্ত করতে পারি, মাদক মুক্ত আমরা করতে চাই। আমরা প্রত্যেকের সহযোগিতা নিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবো ইনশাআল্লাহ। আসলে যেমনটা বলছিলেন এখানকার স্থানীয়রা বিভিন্ন অঞ্চল থেকে এসে আসলে মাদক কারবারিরা এখানে মাদক সেবন করেন একেবারেই মেঘনা ৩০ নং এলাকা, যেটি চাঁদপুর হাইমচরের উপজেলার যেই ৩ নং দক্ষিণ আলগি দুর্গাপুর রয়েছে সেই দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এখানে সকলে প্রতিবাদ করছেন। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে মাদক বিরোধী এই আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসলে মাদক একটি মারাত্মক ব্যাধি। এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সব কিছুকেই ধ্বংস করে দেয়। সর্বশেষ সে শুধু নিজেই ধ্বংস হয় না, পাশাপাশি আমাদের প্রজন্মকেও ধ্বংস করে দেয়। যদি এভাবেই মাদকের সয়লাভ হয়ে যদি এই প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আর ভালো মানুষের আবির্ভাব হবে না, আর তা না হলে ভালো সমাজ গঠিত হবে না, আদর্শ সমাজ গঠিত হবে না। তাই আমরা চাই এই সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে মুক্ত হোক। আসলে সেও বুঝে না যে মাদক সেবন করে, সেও বুঝে না এর ক্ষতিকারক। তাকে এই ক্ষতির দিকগুলো বুঝাতে হবে, বুঝিয়ে তাকে এর থেকে বিরত করতে হবে। পাশাপাশি তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যে মাদক সেবন করো, তোমার বাচ্চা যদি মাদক সেবন করে সেটাকে তুমি রাজি হবা, সেও নিশ্চিতভাবে বলবে যে এটা আমি কখনোই চাই না যে আমার বাচ্চা, আমার সন্তান মাদক সেবন করুক। তাই আমরা চাই, আমরা যারা সচেতন আছি, আমরা প্রত্যেকের জায়গা থেকে সকলকে যারা মাদক সেবন করে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে এর থেকে বিরত করার চেষ্টা করবেন। এরপরও যদি তারা বিরত না হয় তাহলে আমরা সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে এর প্রতিকার করার জন্য যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আসলে যেমনটা দেখছিলাম ভাই বন্ধু সংগঠন যিনি আসলে তারা সকলেই সমবেত হয়েছেন আজ এই জুমার নামাজের পর শত শত মুসল্লিরা আসলে সমবেত হয়েছেন এই চরভাঙ্গা যেই ২০ নং উত্তর চরভাঙ্গা যে প্রাথমিক বিদ্যালয়টি সেটি তার মাঠ প্রাঙ্গণে। এই যে সদ্য স্যার ওনার নেতৃত্বে এখানে একটা সংগঠন আছে ভাই বন্ধু যুব সংগঠন, সেই সংগঠনের মাধ্যমে আমরা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন কমিটি করা হয়েছে। এই ধরনের মাদক কারবারিদেরকে প্রতিহত করার জন্য আমরা সবসময় সোচ্চার, আর আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত সচেতন। তারা এই ব্যাপারে খুবই আগ্রহী যে এইখানে যেন কোনো ধরনের মাদক কারবারিরা প্রশ্রয় না পায়, আশ্রয় না পায়। আর এই ব্যাপারে আমরা কমিটি করে এগুলা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ সামাজিকভাবে। এবং কি আমাদের মসজিদে প্রতি জুমায় ইমাম সাহেবকে বলা আছে, উনিও এই ব্যাপারে বয়ান করে। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 মাসের ভিতরে এই অঞ্চল মাদকমুক্ত হয়ে যাবে, এই প্রত্যাশা রাখি। তার সকলেই প্রতিবাদ করছেন যাতে এলাকার মাদক কারবারি যারা রয়েছেন তাদেরকে প্রতিহত করতে। মাদক কারবারির ঠিকানা আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মাদক এই ৮ নং ওয়ার্ডে চলবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মাদককে না বলুন সুস্থ সমাজ গড়ুন, মাদককে না বলুন সুস্থ সমাজ গড়ুন।
মাদক কারবারির ঠিকানা, মাদক কারবারির ঠিকানা, কারবারির বিরুদ্ধে, মাদক কারবারির বিরুদ্ধে, মাদক কারবারির আস্তানা